ছোট্ট একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সতর্ক থাকো, এমন ভাবে সতর্ক থাকো যেন তোমার নিজের দ্বারা অন্য কারোর ক্ষতি না হয়। আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি কথা বলেন, তোমরা একে অপরের ক্ষতি করো না, অন্যের ক্ষতি করা থেকে দূরত্ব বজায় রাখো, আর এটি হবে তোমার জন্য তোমার জানের সদকা। রেফারেন্স বুখারী 2518। জানি না কতটুকু গ্রহণযোগ্য হবে আমার এই কথা আপনার কাছে, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি। ফেরেশতারা বলে, মাওলা, সে তো ফজরের নামাজ আদায় করে নাই, তবুও তারে খাবার দিচ্ছ, খেতে দিচ্ছ। কিন্তু আমার মাওলা, আমার মাবুদ বলেন, বান্দা তো আমার। সুবহানাল্লাহ। রিজিক নিয়ে ভাববেন না, রিজিক নিয়ে ভাববেন না। জমিনে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেননি, কাজী রিজিক নিয়ে ভাববেন না। সূরা হুদ আয়াত 6। নিজের তুলনায় সবাইকে আমি উৎকৃষ্ট মনে করি, আর এটা আমার মূল্যহীনতা নয়, এটা হচ্ছে মানুষের প্রতি আমার নিঃস্বার্থ বিনয়। মানুষের চরিত্র হচ্ছে একটা দোকান, আর মুখ হচ্ছে সে দোকানের তালা, আর এই তালাটা খুললেই বোঝা যায় এটা স্বর্ণের দোকান না কয়লার দোকান। শীতকালের ওযু আর গরমের দিনের রোজা, আর যৌবন বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, কারণ কিছু ভুল জীবনটা নষ্ট করে দিলেও কিছু ভুল জীবনে বেঁচে থাকার জন্য নতুন করে স্বপ্ন দেখায়।